ডিজিএফআই এর জিআইসিতে গুম নির্যাতনের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান জবানবন্দির ওপর জোর দেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে জবানবন্দিতে ডিজিএফআই এর গোপন বন্দিশালায় গুম হওয়ার বর্ণনা দিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। মঙ্গলবার তার সাক্ষ্য শেষে জেরা শুরু হলেও তা শেষ না হওয়া বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। দর্শক, এ ব্যাপারে আরও বিস্তারিত একটু জানতে চাই এবং বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, সাক্ষ্য গ্রহণ নিয়ে সবশেষ আর কি বিষয় জানতে পারলেন দর্শকদেরকেও জানান। ফারদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে ডিজিএফের জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে যে গুমের ঘটনা ঘটেছিল সেই গুম নির্যাতনের মামলায় আজ সাক্ষ্য দেওয়ার পর জবানবন্দির উপর জেরা হবে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের। এর আগে তিনি 2 দিন তার সাক্ষ্য দিয়েছিলেন এবং গতকাল তার সাক্ষ্য শেষে তার জবানবন্দির উপর জেরা অনুষ্ঠিত হয়েছিল। আজ দ্বিতীয় দিনের মতো তার জবানবন্দির উপর জেরা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আসামি পক্ষের যারা আইনজীবী আছেন তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যের উপরে আজ তারা জেরা করবেন। বিভিন্ন বিষয় সম্বন্ধে মূলত তাকে প্রশ্ন করা হবে। তার সাক্ষ্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে সেই বিষয়গুলো আসামি পক্ষের আইনজীবীদের জেরার মাধ্যমে সাধারণত উঠে আসে। আজ সকালেই মূলত এই মামলার যারা গ্রেপ্তার আসামি রয়েছেন 3 আসামিকে ইতোমধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই মামলার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জেরা শুরু হবে। ইতোমধ্যে আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের শাসনামলের ডিজিএফআইয়ের যে গোপন বন্দিশালা রয়েছে সেই বন্দিশালায় গুম নির্যাতনের ঘটনায় মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সাবেক বর্তমান মোট 13 সেনা কর্মকর্তাকে আসামি করে একটি মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলার শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ প্রায় 10 জন যারা আসামি রয়েছেন তারা পলাতক এবং 3 জন আসামি মূলত গ্রেপ্তার হয়ে তারা এখন সেনা নিবাসে কারা হেফাজতে রয়েছেন এবং এই মামলাতে মূলত ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক রয়েছেন এবং 5 জন পরিচালক রয়েছেন এই মামলার যারা আসামি। এই কিছুক্ষণের মধ্যেই এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জেরা শুরু হবে। জেরা শুরু হলে আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।